একটা ছোট্ট গাছে কত কুল হয়েছে দেখুন বন্ধুরা, আর কুলের সাইজগুলোও দেখুন কত বড় বড়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সঞ্জীব অ্যাক্টিভিটি। আজকে এই কুল গাছটির ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আমি একটা নতুন ছাদ বাগানি, তো আমার ছাদে এখন শোভা বাড়াচ্ছে এই ফল গাছটি। এটাকে বর্ষার আগে নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম। এর নাম বলসুন্দরী। কিন্তু মাত্র 7-8 মাস বয়সের এই গাছটি এত ভালো ফলন দিয়েছে, আর এই কুলের এত স্বাদ সুন্দর, এত মিষ্টি, আপনি যদি আপনার ছাদ বাগানে লাগান অবশ্যই বুঝতে পারবেন। আজকে এই গাছটির সম্পর্কে আমি আপনাদের পুরো ইনফরমেশানটা দেব। তার আগে বন্ধুরা, আমি একটা কুল এখান থেকে নেব এবং আপনাদেরকে এর টেস্ট সম্পর্কে সম্পূর্ণ একটু মুছে নিই। প্রচণ্ড মিষ্টি। আপনি বাজারের কুলের থেকে এর পার্থক্যটা না নিজে ব্যবহার করলে বুঝতে পারবেন, না নিজে খেয়ে দেখলেন। দারুণ স্বাদ, দারুণ দারুণ। গাছটি যখন নার্সারি থেকে আনার পরে প্রথম বসানো হবে, তখন যে পাত্রটিতে বসানো হবে তার ড্রেনেজ সিস্টেমটা সবথেকে ভালোভাবে করতে হবে। আমার অন্য ভিডিওগুলোতে কীভাবে ড্রেনেজ সিস্টেম সুন্দর করা যায় সেটা আছে, আপনি দেখে নেবেন, আপনারা সব দেখে নেবেন। এবার আসি মাটির কথায়। আপনি যে পাত্রেই বসান না কেন, আপনি গার্ডেন সয়েল অর্থাৎ সাধারণ মাটি নিয়ে নেবেন 70%, বাকি 30% ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, সর্ষে খোল, শিংকুচি, নিম খোল এগুলো মিশিয়ে একসঙ্গে তারপরে বসাবেন। গাছটি যখন এবার সেট হয়ে যাবে, প্রত্যেক 10 দিন অন্তর সর্ষে খোল ভেজানো জল আপনাকে দিতে হবে। এবারে গাছটিতে যখন ফুল আসবে, তখন আপনাকে একবার 0050 NPK স্প্রে করতে হবে। 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে স্প্রে করতে হবে। এরপরে বন্ধুরা, যখন কুল গাছে কুলগুলি সেট হয়ে যাবে মার্বেলের আকারে, তখন কুলগুলি বৃদ্ধি অনেক সময় থমকে যায়। তো আপনাদের 15 দিন অন্তর অন্তর এই NPK অর্থাৎ 0050 স্প্রে করতে হবে। আর সর্ষে খোলের জল ভেজানো দিতে হবে কন্টিনিউ। আর 20-25 দিন অন্তর অন্তর এই মিশ্র জৈব সারটি আপনাদের প্রয়োগ করতে হবে। এবারে আসি বন্ধুরা গাছটির প্রুনিংয়ের ব্যাপারে অর্থাৎ কাটিংয়ের ব্যাপারে। কাটিং এমন একটা জিনিস যেটা কিছু কিছু গাছের ক্ষেত্রে একদম অপরিহার্য বিষয়। কাটিং না করলে সেই গাছগুলিতে ভালো ফল পাওয়া যায় না। এই কুল গাছের ক্ষেত্রে কুল হারভেস্ট হয়ে যাওয়ার পর থেকে দেখবেন গাছটি কেমন রুক্ষ টাইপের হয়ে যায়, গাছটি একটু শুকনো শুকনো টাইপের হয়ে যায়। তাই এই গাছটি কুল হারভেস্টিংয়ের ঠিক 20-25 দিন পর আপনারা গাছটিকে নির্দ্বিধায় প্রুনিং করে দেবেন, এবং সেটাই আমি যেমনভাবে কাটছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কাটবেন, কোনো ভয় নেই। এই গাছটি প্রুনিং করার পর আপনারা গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাবার এবং খোল, সর্ষে খোল ভেজানো জল আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন কিছুদিন পর আবার গাছটিতে নতুন গাছপালা বেরিয়ে আসছে। আমার গাছটির ক্ষেত্রে যেমন আপনারা দেখুন, এই যে আমি কেটে দিচ্ছি গাছগুলো। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যাদের গাছগুলি খুব মোটা এবং বড়, তাদের গাছগুলি কিন্তু 10 ইঞ্চি রাখার পর পুরো কাণ্ডটা কেটে দেওয়া যায়। আর যে গাছগুলি ছোট, সেই গাছগুলোকে এইভাবে প্রুনিং করলেই খুব ভালো হয়। কারণ গাছটি
ক্ষমতা অনুযায়ী গাছটিকে প্রুনিং করা ভালো। আমার গাছটি প্রুনিং করা হয়ে গেছে। প্রুনিং করার পর বন্ধুরা কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ফাঙ্গিসাইড, স্যাপ হোক বা ব্যাবিস্টিন, যা খুশি আপনার কাছে আছে, সেই ফাঙ্গিসাইড দিয়ে কাটা অংশগুলো অবশ্যই ভালো করে কভার করে দেবেন। হ্যাঁ, যেমনভাবে আমি কভার করেছি দেখুন, নীল হয়ে আছে পুরো জায়গাটা, এভাবে পুরোটা কভার করে দেবেন। প্রুনিংয়ের ঠিক 12 দিন পরে দেখুন বন্ধুরা, আমার গাছে আবার ছোট ছোট পাতা এবং ব্যাজ বেরিয়ে এসছে। সুতরাং এই ব্যাজগুলো বেরোনোর পরে গাছটির গ্রোথ আবার ঠিক হয়ে যাবে। এটা 18 দিন পরে গাছের এই অবস্থা, ঠিক 21 দিন পরে গাছের কন্ডিশান দেখ। তাহলে বন্ধুরা, এবার ভিডিওটি আমি সমাপ্ত করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে একটা ইন্সপিরেশনের কাজ করে। বাই বাই বন্ধুরা।